याली मदद आली याली ये मेरी जाए जिंदगी इश्क पे বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না। সঙ্গীত জগতে কিছু গান আছে যেগুলো কেবল জনপ্রিয় নয় বরং ইতিহাস হয়ে গেছে। আর সেই গানগুলোর পেছনে ছিলেন এমন কিছু শিল্পী যারা ওয়াকালে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। তাদের জীবনের শেষ গানগুলো আজ ভক্তদের কাছে এক অমূল্য স্মৃতি। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে আম্মা জান চোখের মনি আম্মা জান বুকের ধন तेरे जज्बातों में महकी सी सांसों में ये जो महक। আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো অকালে হারিয়ে যাওয়া 10 জন জনপ্রিয় গায়কের জীবনের সর্বশেষ গান কোনটি ছিল, যা হয়তো ছিল তাদের ভক্তদের প্রতি শেষ উপহার। চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতে রয়েছে ভারতীয় আসামের প্রয়াত শিল্পী জুবিন গার্গ। তিনি গায়ক ছাড়াই ছিলেন সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকার এবং সঙ্গীত প্রযোজক সহ বহু প্রতিভার অধিকারী। তিনি অসমীয়া, বাংলা, হিন্দি ভাষার চলচ্চিত্রে অসংখ্য গান গেয়েছেন। 2006 সালের গ্যাংস্টার চলচ্চিত্রের ইয়া আলী গানটির মাধ্যমে তিনি বলিউডে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। এছাড়াও তার অসংখ্য জনপ্রিয় বাংলা গানও রয়েছে। ভালোবাসা কেন এত অসহায় সে তো আজও বোঝে না, কি বুঝিনি আগে তো খুঁজি মন মানে না, যদি কাল হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে। তবে দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে 2025 সালের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনার পর জুবিন গার্গের মৃত্যু হয়। যে ফুল লাগে পূজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে। এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গের শেষ বাংলা গানটি রেকর্ড করা হয়েছিল সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে। বাংলা ছবির শেষ গানটা আমারও গেয়েছে, ছবির নাম সে তো আজও বোঝে না। তবে গানটির নাম এবং মুক্তির তারিখ এখনো প্রকাশিত হয়নি। এছাড়াও এই ভিডিওতে থাকা তার গান গাওয়ার দৃশ্যটা ছিল তার জীবনের শেষ গান। এমনকি অনেকে আবার বলতেছে এই প্রোগ্রামটি নাকি জুবিনের শেষ প্রোগ্রাম ছিল। জানি না কতটা সত্য। এরপরে রয়েছে বাংলার কিংবদন্তি প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। তিনি 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গায়ক। বাংলার ইতিহাসে তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না। এই কিংবদন্তি গায়ক 2020 সালের 6 জুলাই নন হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে মাত্র 64 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর আগে তার জীবনের শেষ গান ছিল হুইল চেয়ারে বসা অবস্থায় জীবনের গল্প আছে বাকি অল্প, যা তিনি একটি অনুষ্ঠানে পরিবেশন করেছিলেন। তবে অডিও অ্যালবাম হিসেবে এন্ড্রু কিশোরের জীবনের শেষ গানটি ছিল ভুল সবই ভুল। এরপরে রয়েছে ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়ক কে কে, যার পুরো নাম কৃষ্ণ কুমার কুন্নাথ। তিনি তামিল, তেলেগু, কঙ্কর, মালায়ালাম সহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। তার রয়েছে অসংখ্য হিট গান। কে কে কলকাতার এক কনসার্টে গান গাওয়ার পর হোটেলে ফিরে অসুস্থ বোধ করেন এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশনের কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 53 বছর। কে কে তার জীবনের শেষ কনসার্টটি করেছিলেন 2022 সালের 31 মে। সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী কনসার্টের শেষ গান ছিল তার হিট গান পল।
গানটি কনসার্টে শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরে তিনি অসুস্থ হয়ে মারা যান। এই ঘটনাটি তার ভক্তদের কাছে অত্যন্ত মর্মান্তিক ছিল। এছাড়াও তার সিনেমায় প্লেব্যাক করা গানগুলো যেগুলো তার মৃত্যুর পরে মুক্তি পায় সেগুলো হচ্ছে বাদা হামসে করো, এছাড়াও লস্ট ছবির একটি গান মন রে। সো এরপরে রয়েছে ইয়াং জেনারেশনের প্রিয় গায়ক আতিফ আহমেদ নিলয়। আমায় থুইয়া যাস না রে বেঈমান খোদারি কসম। নিলয় বুকা পাখি আপন চিনি না গান গেয়ে সর্বপ্রথম পরিচিতি পান। হায় রে বোকা পাখি আপন চিনলি না। এরপরে তার কারবাসরে ঘুমাও বন্ধু, মন চাই তোমায় দেখতে, মায়ের তাবিজ সহ গেয়েছেন বেশ কিছু হিট গান। মায়ার তাবিজ বুকে বাঁধা ছাইরা দিলি হাত, মন চাই তোমায় দেখতে বন্ধু তুমি। কেউ বোঝে না মনের ব্যথায় আমি ভালো না। সেকা না খেয়েও তার গানগুলো পাবলিক আগ্রহ নিয়ে শুনতো। এমন আগুন জ্বালাইনি বুকে, ও পুইরা কয়লা হইলাম রে। তরুণদের এই প্রিয় গায়ক 2022 সালের 23শে মে পারিবারিক প্রেসার ও বাবার মৃত্যুর শোকে তিনি নিজেই হত্যা করেন। খোদা কেন আমার লাগি তোরে বানাইলা। তবে মৃত্যুর আগে তার গাওয়া গান আমি কেন মরি না কাকতালীয় ভাবে তার জীবনের সাথেই মিলে যায়। বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না। যাই হোক, এরপরে রয়েছে ভারতীয় কিংবদন্তি গায়ক কিশোর কুমার। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल। তিনি বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, কঙ্কর, ভোজপুরি, মালায়ালাম সহ উড়িয়া এবং উর্দু একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন। এক কথায় তিনি ছিলেন অলরাউন্ডার লিজেন্ডারি গায়ক। मेरे महबूब कयामत होगी। এই কিংবদন্তি গায়ক 1987 সালের 13 অক্টোবর 58 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে মারা যান। কিশোর কুমারের শেষ গানটি ছিল গুরু গুরু। তিনি এই গানটি আশা ভোসলের সাথে 1987 সালের 12 অক্টোবর রেকর্ড করেন, যা তার মৃত্যুর ঠিক আগের দিন। এরপরে থাকছে লিজেন্ডারি গায়ক আয়ুব বাচ্চু। তিনি ছিলেন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক, গীতিকার এবং গিটারবাদক। তিনি রক ব্যান্ড TLRB এর গায়ক এবং গিটারবাদক হিসেবে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার গান মানেই ছিল এক অন্যরকম ফিলিংস। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক মেয়ে তুমি কি দুঃখ চেনো চেনো না, সেই তুমি কেন এত অচেনা হলে। আম্মাজান সিনেমার টাইটেল ট্র্যাক ছিল তার জীবনের অন্যতম সেরা গান। আম্মা জান চোখের মনি আম্মা জান বুকের ধ্বনি। এই কিংবদন্তি গায়ক 18 অক্টোবর 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করে। আয়ুব বাচ্চুর জীবনের শেষ কনসার্টে গিয়েছিলেন এক আকাশ তারা শিরোনামের এই গানটি। এটি তিনি 2018 সালের 16 অক্টোবর তার মৃত্যুর মাত্র 2 দিন আগে রংপুরের একটি কনসার্টে গিয়েছিল। এর পরে থাকছে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে পরিচিত ব্র্যান্ড ওয়াট সিগনেচারের আহসান তানভীর পিয়াল। তাদের ব্র্যান্ডের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে আমার দেহ কান, প্রস্তাব, দুঃস্বপ্ন, তুমিও পারো সহ আরো বেশ কয়েকটি গান। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়, তেমন কি কোনো দুঃস্বপ্ন, তুমিও পারো। এর মধ্যে অন্যতম জনপ্রিয় গান ছিল আহসান তানভীর পিয়ালের সিঙ্গেল কণ্ঠে গাওয়া আমার দেহ খান গানটি।
তরুণদের এই আইডল 2024 সালের 11 মে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এই দুর্ঘটনায় আহত হন ব্যান্ডের অন্যান্য সদস্যরা। তার মৃত্যুতে তরুণ প্রজন্মের মধ্যে এক শূন্যতা সৃষ্টি হয়। ওয়ার্ড সিগনেচার থেকে তার সর্বশেষ গাওয়া গানটি ছিল 6 অক্টোবর 2023 সালে ক্রিকেট নিয়ে গাওয়া একটি গান উল্লাসে মগ্ন। এরপরে রয়েছে দক্ষিণ কোরিয়ার ক্যাপপ ব্র্যান্ড শাইনির ভোকালিস্ট কিং জম হিউন। তিনি ছিলেন গায়ক, রেডিও হোস্ট এবং লেখক সহ বহু প্রতিভার অধিকারী। 2017 সালের 18 ডিসেম্বর মাত্র 27 বছর বয়সে কোনো এক কারণে তিনি করেন। জং হিউনের মৃত্যুতে তার ভক্তরা শোকাহত। জীবিত অবস্থায় জং হিউনের সর্বশেষ গান ছিল 2017 সালের 24 এপ্রিল রিলিজ হওয়া লোনলি। এবং মৃত্যুর পর প্রকাশিত হওয়া তার শেষ অ্যালবামের গান ছিল শাইনি এবং বিফোর আওয়ার স্প্রিং। কিন্তু এগুলো তার জীবনের শেষ গান ছিল না, বরং এটি তার মৃত্যুর পরে স্মরণে প্রকাশিত হয়েছিল। এরপরে রয়েছে সুরের রানী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাবশালী সঙ্গীত শিল্পী। তিনি হিন্দি ও বাংলা সহ 36টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। তিনি শুধু একজন গায়িকা ছিলেন না, একই সাথে একজন সঙ্গীত পরিচালক, প্রযোজক ও মাঝে মাঝে অভিনেত্রীও ছিলেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে লাগজা গলে, আজিব দাস্তান হে ইয়ে মেরে ওয়াতন কে লোগো, ইয়া তু সে নয়না লাগিরে সহ আরো অনেক। এই কিংবদন্তি গায়িকা কোভিড-19 এবং নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর 28 দিন চিকিৎসা অবস্থায় থাকার পর 2022 সালের 6 ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার গাওয়া সর্বশেষ গানের নাম হচ্ছে সুগন্ধ মুঝে ইস মিট্টি কি। যাই হোক, এরপরে রয়েছে বাংলাদেশের পাগল হাসান। হ্যাঁ, যারা একটু ফোক কিংবা বাউল গান শুনতে পছন্দ করে তাদের পরিচিত মুখ এই পাগল হাসান। তিনি ছিলেন একাধারে শিল্পী, গীতিকার এবং সুরকার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে জীবন খাতায় প্রেম কলঙ্ক, আসমানে যাইও না রে বন্ধু সহ আরো কিছু গান। আফসোস, 2024 সালের 18 এপ্রিল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স ছিল 33 বছর। তবে তার শেষ গান কি ছিল এই সম্পর্কে আমরা কোনো তথ্য খুঁজে পাইনি। তো এই ছিল আমাদের আজকের তালিকা। তো এই কিংবদন্তি গায়করা চলে যাওয়াতে আমরা সকলেই শোকাহত। দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, একদিন না একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে। হ্যাঁ, এটাই বাস্তব, এটাই দুনিয়ার নিয়ম।